গাছে গাছে বসে আছে বক, ঘুরে বেড়াচ্ছে আকাশ জুড়ে, কিন্তু ঘুরে ফিরে আবারও আসছে এ বাড়ির আঙিনায়, বসছে বাড়ির গাছের ডালপালায়। এ যেন বকের বাড়ি। মানুষের কাছে এখন এই নামেই পরিচিত বাড়িটি, কিন্তু 40 বছর আগে তৈরি এ বাড়ির নাম খানবাড়ি। এ বাড়িটি পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামে অবস্থিত। বকের বাড়ি নামের পেছনে এক মজার ঘটনা আছে। টানা 40 বছরের বেশি সময় ধরে বাড়ির আঙিনা ও গাছগাছালিতে বাস করছে অনেক অনেক সাদা বক। শুধু বকই নয়, কয়েক বছর ধরে এদের সঙ্গে এসেছে পানকৌড়িও। এই দুই প্রজাতির পাখি প্রতি বছর প্রজনন মৌসুমে দল বেঁধে আসে এখানে, বাসা বানায়, ডিম পাড়ে, বাচ্চা ফোটায়। সব মিলিয়ে বাড়িটি এখন বক ও পানকৌড়ির অভয়ারণ্য। এখানে এখন পরিবার নিয়ে বাস করেন বশিরুল্লাহ। গত 40 বছর ধরে এখানে আসতেছে। আমার আব্বা হলো আলহাজ মৌলভী আব্দুল মজিদ খান ছিলেন, উনি প্রয়াত। উনি দেখছি আমি যে এটা রক্ষণাবেক্ষণের যথেষ্ট ভূমিকাদার ছিল এবং আমরা তার থেকেই শিক্ষা, যেহেতু প্রাইমারি শিক্ষক ছিল। একটু সমস্যা আছে পরিবেশগত দিক থেকে, তারপরেও আমরা এটা দেখে রাখি, যেহেতু পাখি ওরা বাসা বাঁধে এখানে। বছরের বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে বাসা বাঁধে বক ও পানকৌড়ি। প্রথম দফায় ডিম ফোটার পর উড়তে শেখে, পরে শ্রাবণে আবার নতুন বাসা তৈরি হয় এবং দ্বিতীয় দফায় বাচ্চা ফোটে। আশ্বিন ও কার্তিক নাগাদ সব পাখিগুলো আবার একসঙ্গে উড়ে যায়, তবে প্রথম দফার ছানাগুলো তখনও থেকে যায়। পাখিদের এমন বিচিত্র ও মনোমুগ্ধকর চিত্র দেখতে অনেক মানুষ এখানে আসেন প্রতি বছর। বক এবং পানকৌড়ি এসে ওখানে থাকে এবং ওখানে তারা একটা স্যাংচুয়ারির মতো বানিয়েছে। এদের যে একটা অভয়াশ্রম এখানে তারা তৈরি করেছে, সেটি যাতে রক্ষিত থাকে এবং পাশাপাশি এখানে যে মানুষজন যারা রয়েছে, এই মানুষ, প্রকৃতি এবং মানুষ এবং পশু পাখি, এরা যাতে একসাথে একটা ইকো ফ্রেন্ডলি পরিবেশে এবং এনভায়রনমেন্টালি রেজিলিয়েন্স অনুযায়ী যাতে তারা একসাথে থাকতে পারে, সেই সাস্টেনেবিলিটি যাতে বজায় থাকে, সেজন্য আসলে আমরা সরকার এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ আমরা নেব। সরকারিভাবে বাড়িটিকে পাখিদের অভয়ারণ্য ঘোষণা করে রক্ষণাবেক্ষণের উদ্যোগের কথা জানান উপজেলা প্রশাসন।